নাইকি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামা বাড়ি নারায়ে তাকবীর। লম্বা প্রায় 2 থেকে আড়াই বছর পর অর্থাৎ শেখ হাসিনা পতনের পর থেকে এই প্রথম বাংলাদেশে মার্কিনীদের বিরুদ্ধে আন্দোলন দেখলাম। আর এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন চরমোনাই ও তাদের নেতাকর্মীরা। সাব্বাস ভাই আপনাদের, কারণ মুসলিম হিসেবে আপনারাই ঠিক আছেন। বাকি যারা আছে তারা শুধু মার্কিনীদের ভালো করে দেখাতো আমরা যদি ক্ষমতা পাই তাহলে আমরা আর আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব না। কিন্তু চরমোনাই সেখানে থেমে নেই। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর এই প্রথম বাংলাদেশে মার্কিনীদের বিরুদ্ধে আন্দোলন হলো। আর সেটির নেতৃত্বে ছিলেন চরমোনাই পীর ও তাদের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় প্রতি শুক্রবারে বাইতুল মোকাররমে নামাজ শেষে একটার পর একটা মিছিল বের হতো। চশমা ব্যবহার করা যাবে না মার্কিনীদের, ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করা যাবে না, ইসরায়েলিদের কোকাকোলা ব্যবহার করা যাবে না। এই সব ছোট ছোট ইস্যু থেকে অনেক বড় বড় ইস্যু ছিল এবং ভারত বিরুদ্ধে হাজারো আন্দোলন ছিল। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ভারত বিরোধী অনেক আন্দোলন দেখছি, কিন্তু মার্কিনীদের বিরুদ্ধে, ইসরায়েলদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন আন্দোলন দেখি নাই। যে আন্দোলনটায় দেখালেন আমাদের চরমোনাই পীর সাহেব। ধন্যবাদ চরমোনাই পীর সাহেব আপনাদেরকে, কারণ আপনারা ইসলামের পক্ষে আছেন। আর বাকি যারা ছিল, বাকি যারা আছে তারা ক্ষমতা পেয়েই ইসলামকে ভুলে গেছে, ইসলামকে ব্যবসা হিসাবে নিয়েছে, সেটা কিন্তু সবাই জানে। নাইকি যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামা বাড়ি নারায়ে তাকবীর।